আমাদের এই টিনের এই বাড়িটা অনেকেই আবার দেখতে চেয়েছিলেন। তো মেসেঞ্জারে অনেক আপু ভাইয়ারা নক দিয়েছেন আমি যেন ফুল ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো কিছুদিন আগে আমি যে ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে 2 মিনিটের উপরে ছিল, যার কারণে আপনারা অনেকে ভালোভাবে বুঝতেও পারেন নাই, দেখতেও পারেন নাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে পুরো ফুল ভিডিওটা শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এইভাবে করে ঘরটা করা হয়েছে। সামনে দিয়ে হচ্ছে যে এইভাবে করে দিয়ে দেওয়া হয়েছে। তো বাইরে আসলে অনেক সাউন্ড হচ্ছে, যার কারণে শব্দ হচ্ছে, আপনারা সবাই ভিডিওটা একটু ম্যানেজ করে দেখে নেবেন। তো এই যে দেখেন এটা হচ্ছে বাহিরের ভিউটা। তো এখন হচ্ছে ভিতরে যাই আমরা। তো এখানে যে 2টা কাঠ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমার ছেলে যাতে এখান থেকে পড়ে না যায়, যার কারণে হচ্ছে ওর বাবাই এটা দিয়ে গিয়েছিল। আর এই যে এখন আমি আমার রুমে চলে আসলাম, যেহেতু শীতকাল যার কারণে পাটি বিছিয়ে রেখেছি মানে শীতের জন্য। আর আজকে তেমন কোনো রোদ ওঠে নাই। আর এই যে এটা হচ্ছে আমার রুম। বাহিরে প্রচণ্ড রকমের শীত, যার কারণে আমি জানালাগুলো লাগিয়ে রেখেছি আর 2টা খুলে রেখেছি। শীতের জামা কাপড়গুলোও উপরে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা তাক দেওয়া আছে, এখানে অনেকে বালিশ কম্বল টম্বল রাখে, কিন্তু আমি এখানে কিছুই রাখি না, আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি এটা খালি রেখেছি। কিন্তু আমার শাশুড়ি যে রুমে থাকে উনি কিন্তু এখানে খাতা বালিশ কম্বল অনেক কিছুই রেখেছে। তো এই যে খাটটা হচ্ছে আমি এইভাবে করে রেখেছি, এখানে হচ্ছে একটা জানলা খোলা যায় আর এদিক দিয়ে হচ্ছে একটা জানলা খোলা যায়। আর ওই পাশে হচ্ছে আমি ড্রেসিং টেবিল রাখছি, সাথের জানলাটা অর্ধেক পাশ খুলেছি। এই যে আমার ছেলে এখানে বসে পড়াশোনা করতেছে, দুষ্টামি করতেছে, শীতের জামা কাপড় একদমই পরে থাকতে চায় না। আর এখান দিয়ে একটা দরজা রাখা হয়েছে বাহিরে যাওয়ার জন্য, এই যে দেখতেই পাচ্ছেন ওইটা হচ্ছে আমার রুমে এখানে 4 পাটের একটা আলমিরা রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন আলমারিটা। এই যে দেখেন এখানে হচ্ছে একটা আরএফএল এর ওয়ার্ড্রপ রেখেছি, আর এখানে খাটের টি টেবিল আছে, আর এটা হচ্ছে আমার ছেলের গাড়িটা। তো এই যে এটা হচ্ছে আমার রুম, আমি হচ্ছে এই রুমটাতে থাকি। আর আমার রুমটা কেমন হয়েছে গুছানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন চলেন বাদবাকি যে রুমগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার ছেলে এখানে সব বইগুলো ফেলে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আরেকটা রুম। তো এই রুমে হচ্ছে একটা খাট রাখা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে খাটটা রাখা হয়েছে যাতে এখানকার এই জানলাটা খোলা যায়, পাশে এটাও খোলা যেন যায়। দেখেন বাহিরে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে। আর এই পাশে হচ্ছে আমার শাশুড়ির শোকেসটা রেখেছে, কারণ এই শোকেসটা যদি এখানে রাখতে যায় তাহলে এই 2টা জানলাই বন্ধ হয়ে যাবে, যেহেতু গরমকাল আসলে যেন বাতাস আসে বাইরে থেকে, যার কারণে এখানে কিছু রাখা হয়নি, এই জায়গাটা টোটালি খালি রাখা হয়েছে। এই যে দেখেন উপরে হচ্ছে এমন, আজকে একটু অন্ধকার অন্ধকার যার কারণে লাইট জ্বালিয়ে তারপর হচ্ছে ভিডিও করতেছি। এই যে দেখেন। আর এটা হচ্ছে আরেকটা রুম, এই যে এই রুমটাতে হচ্ছে আমার শাশুড়ি থাকে, আর মেহমান টেহমান আসলে হচ্ছে মাঝখানে রুমে থাকে। তো এই যে এখান দিয়েও কিন্তু একটা জানলা রাখা হয়েছে, আর এখানে যে জানলাটা আছে সেটা ওই খাটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন আমার শাশুড়ি খাতা বালিশ ল্যাপ তোষক কম্বল সব কিছু রেখে দিয়েছে, কিন্তু আমার কাছে এই জিনিসটা একদম ভালো লাগে না, যার কারণে আমি কিছুই রাখি নাই। আর এখানে হচ্ছে আমার শাশুড়ির ওয়ার্ড্রফটা রেখেছে, পাশে হচ্ছে তার স্টাইলের আলমারিটা রেখেছে, আর এই পাশে হচ্ছে আরেকটা, এই রুমে হচ্ছে আমার শাশুড়ি থাকে। এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির আরেকটা রুম। এই যে দেখেন, এই যে আপনারা অনেকেই ভালোভাবে দেখতে চেয়েছিলেন, যার কারণে আবার নতুন করে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখান দিয়ে কিন্তু একটা ওয়াশরুম দেওয়া হয়েছে, আমাদের আরেকটা ওয়াশরুম আছে সেটা হচ্ছে বাহিরে। তো এই যে দেখেন ওয়াশরুমটা, তো এখানে একটা কমোড দেওয়া হয়েছে, সাথে আবার একটা আরেক 2টা দেওয়া হয়েছে যেন সবাই সব ব্যবহার করতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন উপরে রং করা হয়নি, কারণ আমার শাশুড়ির একটু মাজায় সমস্যা আছে, যার কারণে হাই কমোড ব্যবহার করা হয়। আর আরেকটা ফ্ল্যাট দেওয়া হয়েছে, 2টাই দেওয়া হয়েছে, যার যেটা সুবিধা সে সেটাই ব্যবহার করতে পারবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। আপনাদের সাথে এখন এই ঘরের পিছন সাইডটা শেয়ার করব। তো রঙিন টিন দিয়ে হচ্ছে 2 পাশ করা হয়েছে যেন দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো একদম পিছন সাইডটা যেটা সেটা হচ্ছে সাদা টিন দিয়ে করা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো
তো অনেকেই বলেছিলেন আমি যেন এই টিনের ঘরের ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে আসলে আজকের ভিডিওটাও একটু বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন, যে একদম ঘরের ভিতর থেকে শুরু করে বাহিরের মানে সব কিছুই যেন আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করি। এর আগের ভিডিওটা 2 মিনিটের ছিল, অনেকেই ভালোভাবে দেখতে পারেন নাই, যার কারণে আজকে এই ভিডিওটা করা। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে, নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।